চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী। হিন্দু ধর্মাবলম্বী হিসাবে বিশ্বাস করা হয় যে ত্রেতা যুগে বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন রামচন্দ্র, যিনি রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। চৈত্র নবরাত্রির শেষ দিনই হলো রামনবমী। বাঙালিরা এই সময় বাসন্তী পূজাও করে থাকেন। রামনবমী হলো বাসন্তী পূজার নবমী। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হিসাবেও খ্যাত। কালচক্র হিসাবে চৈত্র মাসের শুক্লপক্ষের মধ্যাহ্নে কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত, সুমিত্রার গর্ভে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। এর মধ্যে পূর্ণ অবতার এবং জ্যৈষ্ঠ হওয়ার কারণে রামের নামেই তিথিটি রামনবমী বলে পরিচিত। এই নবমী তিথিতে আবার দেবী পার্বতীরও আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃদিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। রামের নামে উৎসবের নামকরণ করা হলেও এই উৎসবে সীতা, লক্ষ্মণ এবং হনুমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। রামের জীবন কাহিনীতে তাদের গুরুত্ব দেওয়া হয়। আবার হনুমানকে বিষ্ণুর অবতারে রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত। শক্তির প্রতীক হিসাবে তিনিও পূজনীয়। তাই সবার কাছে প্রার্থনা করব যে রামচন্দ্রের আশীর্বাদে আর হনুমানজির কৃপায় সকলের মনের ইচ্ছা পূরণ হোক, অন্ধকার ঘুচে যাক, সবাই যেন আলোর পথে চলতে পারে। সাবস্ক্রাইব